হ্যালো বন্ধুরা, নমস্কার। ভারতী পাল কিচেন। এইভাবে করে করলা রান্না করে খেয়ে দেখবে, খেতে খুব টেস্টি লাগবে। তা আমি এরকমভাবে করে করলাটা কেটে নিয়েছি, দেখো। আর আলু এরকম করে, আর বেগুন আর বড়ি দিয়ে এইভাবে করে রান্না করব। কিভাবে রান্না করব দেখো। মশলাটা করে নিচ্ছি, একটু পোস্ত আর একটু শস্য, দুটো কাঁচা লঙ্কা এই দিয়ে পেস্ট করে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম। দেখুন, ভেজে নেব। দেখো, করলাটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিব। খেতে না খুব টেস্টি লাগে এরকমভাবে রান্না করে। করলা তিতাটাও কম লাগবে, আমার তো খুব ভালো লাগে এরকম করে। বেগুনটা ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে। বড়িটা ভেজে বড়িটা ভাজা হয়ে গেছে। কালো জিরা দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, আলুটা দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেছে। এখন যে বড়ি করলাটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দেবো, সরষা পোস্ত এই মশলাটা করে নেব। খেতে না খুব তিতাটা কম লাগবে করলা, আর যে খেতে চায় না সেও খেতে পারবে। এরকম এত সুন্দর টেস্টি লাগে। একটু লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। ভালো লাগে না এইভাবে করে রান্না করে খেতে গেলে? এই দিয়ে ভাত খাওয়া হয়ে যায় যারা তিতা পছন্দ করো। কিন্তু তিতাটা একদম কম লাগবে খেতে, খেতে খুব টেস্টি লাগবে। এইভাবে করে বানাবে। জল দিলাম, একটু ভেজে দেবো। দেখো কি সুন্দর হয়েছে করলা তরকারিটা। এইভাবে করে পোস্ত শস্য দিয়ে করলা রান্না করে খাবে, খেতে খুব টেস্টি লাগবে। খেয়ে কমেন্ট শেয়ার করবে, তিতাটাও কম লাগবে। আর এই গরমের মধ্যে করে খাবে, আরও ভালো লাগবে গরমের মধ্যে। তোমরা